দুনিয়ার ভিতরে একজন বড় ধনাঢ্য সন্তান, দুনিয়ার ভিতরে যার নাম আমরা জানি আব্দুল উজ্জা। দুনিয়ার ভিতরে চিন্তা করলেন দুনিয়ার সব কিছুই তো দেখলাম, এই মদিনার জমিনে একজন নাকি দিনের নবী আগমন হয়েছে, যার মাধ্যম দিয়ে ইসলাম জিন্দা হয়, যার কাছে গেলে মানুষ নাকি সোনার মানুষ হয়। আব্দুল উজ্জা দুনিয়ায় নবীর কথা ভাবিয়া ভাবিয়া কালেমা পড়ে নিলেন। দুনিয়ার ভিতরে আব্দুল উজ্জার বাবা বিদায় নিয়ে চলে গেলেন, মা জননীর তার চাচার সঙ্গে বিবাহ হয়। এক পর্যায়ে চলতে চলতে আব্দুল উজ্জা দুনিয়ার ভিতরে বড় হয়, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে নিয়ে লুকায়া লুকায়া নবীর সামনে হাজির। নবীর কাছে যায় সালাম দিয়া বলে, ও পয়গম্বর, যেই দিন থেকে আপনার খবর শুনেছি, আপনাকে দেখার জন্য আমার মনটা বড় পাগল। আমি এই দুনিয়ার খামখেয়ালি আর চলতে চাই না। ও পয়গম্বর, আমার বাবার অনেক ধন দৌলত ছিল, এখন চাচা সব মালিক হয়ে গেছে। আমার মায়ের সঙ্গে চাচার বিবাহ হওয়ার পর দীর্ঘদিন ভালোবাসিয়া ভালো করিয়া এই সংসারের ভিতরে ছিলাম। চাচার ঘরে আর এক সন্তান আসার কারণে আমাকে ভালো করে বাবাই দেখতে চায় না। ওই চাচা জান আমারে মাঝে মাঝে কষ্ট দেয়। আমি আপনার কথা শুনেছি, আপনি নাকি রহমাতুল লিল আলামিন। এই দুনিয়ায় আপনার অন্তরে উম্মতের জন্য বড় মায়া হয়। ও পয়গম্বর, আমি আপনার সোহবতে থাকতে চাই। আল্লাহর বান্দা আব্দুল উজ্জার নাম পরিবর্তন করিয়া আল্লাহর নবী তার নাম রাখিয়া দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহর নাম রাখার পর আব্দুল উজ্জা যখন নবীর কাছে থাকিয়া 2-3 দিন পর বাড়ির দিকে রওনা হয়ে যখন ঘরের কিনারায় হাজির হয়ে গেলেন, এ নবীর আশিক উম্মতের দল, আজকে বাবার ঘরে জন্ম নিয়েছো, বাবা মা দুজনই মুসলমান, এই জন্য ইমানের গরজ তোমরা বুঝতে পারো নাই। তোমার আমার দাদাই মুসলমান, বাবাই মুসলমান, এই জন্য ইমানের গুরুত্ব তোমার আমার কাছে এখনো নাই। কিন্তু যারা কাফের থেকে ইসলাম গ্রহণ করে মুমিন মুসলমান হয়েছে, এই দুনিয়ায় তারা ইমানের স্বাদ পাইছে, ইমানের গুরুত্ব বুঝেছে। আব্দুল উজ্জা বাড়ির দরজায় দাঁড়ায় গেছে। চাচা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, এই 2-3 দিন তোমার কোনো খবর নাই, কই ছিলা রে সন্তান? আব্দুল উজ্জা মাথা নিচু করে দাঁড়ায় গেছে। মা জননীও ডাক দিয়া বলে, ও বাচ্চা ধন, আজ 3 দিন দুনিয়ার ভিতরে তোর খবর নাই। আমি মা জননী তোরে তালাশ করিয়া পাই না, তুই 3 দিন 3.5 দিন কইছিলি। আল্লাহর বান্দা সন্তান ডাক দিয়া বলে, রে মা, যেই নবীর কদম মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য হওয়া যায়, যেই নবীর সোহবতে থাকলে দিনের কথা ভুলিয়া যায়, শুধু কোরআনের কথা মনে হয়, মাওলার কাছে যাইতে মনে চায়, যেই নবীর আদর্শের চেহারার দিকে তাকাইলে দুনিয়ার কোনো কিছুর দিকেই খেয়াল হয় না। আমি ওই দয়ার নবীর কাছে গিয়া 3 দিন 3.5 দিন কাটাইলাম। চাচা লাভ দিয়া দাঁড়ায়া বলে, রে সন্তান, তুমি কি মুহাম্মাদের কাছে গিয়া কালেমা গ্রহণ করেছো? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা, যেই কালেমা গ্রহণ করার কারণে মাওলা দুনিয়ায় সম্মানিত বানায়া দেয়, মরণের পরে কবরটা জান্নাতের বাগান, হাসরের ময়দানে মাওলা কোরআনের খাদেমের কাতারে দাঁড় করাইবে, দয়ার নবী সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছায়া দিবে। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, না রে না, মুহাম্মদ দুনিয়ায় যা কাজ করে সব সঠিক, কিন্তু তুমি যা করেছো তা আমি মেনে নিতে পারবো না। ও আব্দুল উজ্জা শোনো, এই দুনিয়ায় যদি আমার কাছে থাকতে চাও, তাহলে এই জায়গায় এখনই মুহাম্মাদের কালেমাকে তোমাকে ধূলিসাৎ করে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, না না, আমি যেই কালেমার স্বাদ পেয়েছি, নবীর সোহবতে 3 দিন 3.5 দিন থাকিয়া ইমানের যেই পাওয়ার পেয়েছি, তোমার কথার কারণে ইমান ছাড়তে পারবো না।
চাচা ডাক দিয়া বলে তাই যদি হয় তাহলে আমার বাড়িতে থাকতে পারবি না, ঘুর হয়ে যা, বাড়ি থেকে বের হয়ে যা। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে ও চাচা যান, তোমার বাড়ি কেন, গোটা পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু নবীর মুবারক কদম ছাড়তে পারবো না। আল্লাহর দেওয়া বিধান যে এটা মেনেছি, 2-3 দিনে কোরআনটা সিনার ভিতরে যত দূর নিতে পেরেছি, ও চাচা যান তোমার বাড়ি সহ সব কিছু ছাড়িয়া চলে যাইতে পারবো। ঐতিহাসিক গুণ লেখেন হাদিসের ভিতরে পাওয়া যায়। চাচা ডাক দিয়া বলে শরীরের পোশাকগুলি সব খুলিয়া ফেল। আব্দুল উজ্জা গায়ের জামা কাপড় সব খুলিয়া ফেলছে, পরনে শুধু লজ্জায় স্থান ঢাকার মতো একটা চাদর পরা রয়েছে। চাচা ডাক দিয়া বলে ও সন্তান, ওই যেই লুঙ্গি পরিহিত অবস্থায় রয়েছে চাদরটাও আমার টাকায় কিনা, যদি মুহাম্মাদের কাছে যাইতে চাও এগুলাও রাখিয়া যাইতে হবে। আব্দুল উজ্জার চোখের থেকে পানি গড়াইয়া পড়ে বলে ও চাচা যান, আমি বড় হয়ে গেছি, আমার কি লজ্জা নাই? এ নবীর আশিক উম্মত, এই কোরআন তোমার আমার পর্যন্ত আসতে সাহাবায়ে কেরামদের জীবন উৎসর্গ করেছে। এই কোরআন তোমার আমার কাছে আসার জন্য কত তাবেঈন বুজুর্গরা দুনিয়ায় জীবন উৎসর্গ করিয়া দিয়েছে রে মুসলমান। আমাদের আকাবের আসলাফরা কোরআনের জন্য জীবন বিলায়া দিছে। আজকে জমিনে তোমার সামনে আমার সামনে কোরআন হাজির। এই কোরআন নিজেও পড়তে চাও না, কোরআন সন্তানকে শেখাইতে চাও না, ঘরের বিবি আপনজনদেরকে কোরআনের তালিম দিতে পারলা না। দুনিয়ায় নাস্তিক মুরতাদ নাফরমান গুলা কোরআন মিটাইতে চায়, তুমি মুসলমানের সন্তান হয়ে তাদের কাতারে দাঁড়ায় যাও। এই কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে না, হাসরের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী দিয়া দিবে। আর আল্লাহ জানায়া দিছে, কোরআন যদি কারোর বিপক্ষে সাক্ষী হয়, কোরআন যদি কারোর বিরুদ্ধে যদি আমি রবের কাছে জানায় দেয়, ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এ নবীর আশিক উম্মতের দল, আজকে দুনিয়ায় সম্পদের অভাব নাই। দুনিয়ায় মাওলা কত সম্পদ দিয়েছে, দুনিয়ায় সম্মান দিয়েছে, সন্তান দিয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামদের জীবনী তালাশ করিয়া দেখো রে ভাই, তাদের সম্পদ ছিল না। দুনিয়ায় খাবার নাই, কাপড় চুপড় নাই, এরপরেও 1 সেকেন্ডের জন্য কোরআনের সোহবত থেকে দূরে যায় নাই, 1 মুহূর্তের জন্য নবীর কাছ থেকে দূরে সরে যায় নাই। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে ও চাচা যান, তাহলে দুনিয়ার ভিতরে আমাকে কি উলঙ্গ করিয়াই ছাড়িয়া দিবেন? আল্লাহর বান্দা আব্দুল উজ্জা এখন মায়ের দিকে তাকায়া ডাক দিয়ে বলে মা, 10 মাস 10 দিন তুমি পেটে ধারণ করেছো, বুকের দুধ পান করাইছো। ও আম্মা জান, দুনিয়ার ভিতরে তুমি তো আমার বড় দুঃখ আর কষ্ট বোঝো। ও মা, তুমি কি আমার জন্য কিছুই করতে পারবা না? আব্দুল উজ্জার মা জননী ডাক দিয়ে বলে সন্তান আমার, এই দুনিয়ায় আমি এখন কিছুই করতে পারবো না, আমার হাত বাঁধা হয়ে গেছে, তোর চাচার সামনে কিছুই করতে পারবো না। এ নবীর আশিক উম্মতের দল, এরপরেও মা জননী কান্দে কান্দে ঘরের থেকে 1 ছিঁড়া পচা নেকড়া ঢেল দিয়া পাঠায়া দিলেন। এ সন্তান, তোর চাচার জিনিস দিয়া এই জিনিস পরিধান করে যা। যেই নবীর কাছে সোহবত পায়া দিন পেয়েছো, ওই নবীর কাছে যাও। আব্দুল উজ্জা পরিধান করিয়া রাতের গভীর অন্ধকারে মদিনার পথের দিকে হাঁটতে হাঁটতে রওনা হয়। কিতাবের ভিতরে পাওয়া যায় মসজিদে নববীর সিঁড়ির গোড়ায় আল্লাহর বান্দা গোলাম বালির ভিতরে শুয়ে রইছে। আল্লাহর নবী হুজরা থেকে বাহির হয়, মসজিদে নববীর ভিতরে গুনগুন করে কান্নার আওয়াজ।
আওয়াজ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে মসজিদের ভিতরে কান্দো? যায় দেখে আবু বকর সিদ্দিক বসিয়া সিজদায় পড়িয়া কান্দে। যে আবু বকরের এক রাতের ইবাদত আর গোটা পৃথিবীর সব মানুষের ইবাদত এক পাল্লায় রাখলে আবু বকরের এক রাতের ইবাদতের পাল্লা ভারী হয়ে যায়। ওই আবু বকর এত আবেদ, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কান্না থামায় নাই। রাত্র যত গভীর হয় কান্দে আর বলে, রে মালিক, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে, কি নিয়ে রওনা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী গুনগুন করিয়া বাহির হয়। এখন রাস্তার দিকে তাকায়া সিঁড়ির গোড়ায় দেখো কে যেন শুয়ে রইছে। আল্লাহর নবী বসিয়া গায়ে হাত দিয়া বলে, কে গো তুমি? সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা লাফ দিয়া দাঁড়ায়া বলে, পয়গম্বর, আমার নাম আব্দুল উজ্জা, আপনি গত কয়েকদিন আগে আব্দুল্লাহ নাম রেখেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কি তোমার পরিচয়, কোথা থেকে এসেছো? আব্দুল্লাহ সব ঘটনা যখন খুলিয়া বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুমি না বড় ধনী ঘরের সন্তান? আল্লাহর বান্দা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ধনীগণের সন্তান কিন্তু আমার কিছুই নাই, আমি এই অবস্থায় আমাকে ঘর থেকে বাহির করে দিয়েছে। ও পয়গম্বর, আমি সম্পদ চাই না, দুনিয়ায় কোনো কিছু চাই না, আপনার সোহবতে থাকিয়া কোরআনের তালিম শিখিয়া জান্নাত পেতে চাই। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।